শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে। এবার চতুর্থ শিখা অক্ষয় কুমার সেন। পরবর্তী অংশ। দারিদ্র ও সাংসারিক নানা জ্বালা যন্ত্রণায় নিপীড়িত অক্ষয় মাস্টার প্রাক্তনের অনিবার্য অনুশাসনে জাগতিক সুখ বেশি পাননি এই জীবনে। তবু মাঝে মাঝেই দেখা যেত ছোট্ট একখানি ধুতি পরে দীর্ঘ একটি লাঠি নিয়ে খালি পায়ে অক্ষয় মাস্টার আসছেন জয়রামবাটিতে শ্রী মায়ের কাছে। সমস্তকে বহন করে নিয়ে আসছেন নানাবিধ দ্রব্য সামগ্রী। শোনা যায় শ্রী মাকে প্রণাম করে অক্ষয় মাস্টার বৃদ্ধ বয়সে রোগ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি লাভের জন্য আকুল প্রার্থনা করতেন। শ্রী মা তাকে সান্ত্বনা দিতেন। একদিন শ্রী মা আঙ্গুল দেখিয়ে বলেছিলেন, তোমার শেষ বয়সে একটু ভোগ আছে। অসহ্য হাঁপানি রোগে পীড়িত অক্ষয় মাস্টার ওই কথার উল্লেখ করে বলতেন, সেই একটুকুতেই বা যন্ত্রণা। তিনি যদি আঙুলটা আর একটু লম্বা দেখাতেন তবে শরীর আর সহ্য হতো না। তিনি যদি আঙুলটা আর একটু লম্বা করে দেখাতেন তবে শরীরে আর সহ্য হতো না। জয় মা, জয় মা, জয় মা।